সম্মানিত ভাইয়েরা, আজকে রাতে ভোর রাতে আমার ফ্লাইট, আমি দাওয়াতি কাজ নিয়ে আমেরিকায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাজতানিবু কাবাইর মা تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه দক্ষিণ বালিয়াকান্দি বাইতুল নূর জামে মসজিদ কমিটি ও রেনেসাঁ সামাজিক সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহতারাম আলহাজ আবু তাহের কোম্পানি সাহেব, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করুন, আমিন। সম্মানিত প্রধান অতিথি, সেনবাগ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ গোলাম কবির সাহেব, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল মৌলানা ইয়াসিন করিম সাহেব, মহতারাম মৌলানা ইকবাল হুসাইন জেহাদি, মৌলানা হাফেজ জসিমউদ্দিন, মৌলানা মোহাম্মদ বেলাল হুসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, ৮ নং বীজবাগ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বাকের হোসেন কোম্পানি সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
মুহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। গত সিজনের পরে মাঝখান দিয়া 6 মাস চলে গেছে, দেখা হয় নাই, আবার দেখা হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই চমৎকার এই তাফসীরের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততা, প্রায় 50 লাখের মতো মানুষ মরে গেল, যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখলেন। বাংলাদেশেও হাজার হাজার মানুষ মরেছে, ঠিক না? আপনারা যারা গ্রামে থাকেন, অনেকে করোনার শুধু নাম শুনছেন, দেখেন নাই। 18 কোটি মানুষের ঘনবসতিপূর্ণ বাংলাদেশকে হেফাজত করেছেন কে? না হয় আমেরিকার মতো দেশ মেচাকার হয়ে গেছে। নিউ ইয়র্কে এমনও দিন গেছে 5,000, 10,000 একদিন এক শহরে মারা গেছে। ইটালি, ফ্রান্স, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এত বেশি মানুষ একদিনে মরছে, পোড়ানোর জন্য শ্মশান পাওয়া যায় না। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ঈমানের সাথে রাখলেন, কোরআনের সাথে রাখলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, কবিরা গুনাহগুলো যদি তোমরা পরিত্যাগ করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের বাকি যত গুনাহ আছে সাগীরা, আমি এগুলো এমনি মাফ করে দেব। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কবিরা গুনাহ যদি তোমরা না করো, তোমাদের যে বাকি নেক আমলগুলো আছে, ওই নেক আমলগুলোর কারণে তোমাদের সগীরা গুনাহগুলো এমনিতে মাফ হয়ে যায়। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি তোমাদেরকে শুধু মাফই করব না, ক্ষমাই করব না, তোমাদেরকে অতি সম্মানী জায়গা জান্নাতে নিজ দায়িত্বে আমি প্রবেশ করাইয়া দেব। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে দুটি কথা বললেন। মূলত একটা হলো, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, তোমাদের ক্ষমা করে দেয়া হবে। আর দ্বিতীয় কথাটি হলো, শুধু ক্ষমা নয়, তোমাদেরকে জান্নাত দেয়া হবে। আমরা যারা মাহফিলে এসেছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই আল্লাহর জান্নাত পেতে চাই, ঠিক কি না? জান্নাত হলো আমাদের জীবনের লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্য।
জান্নাত হলো মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। যে জান্নাত পায় নাই তার মতো হতভাগা জমিনে আর একজনও নাই। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘর নাই। এই লোকটা যত কাঙ্গাল, যার কপালে জান্নাত নাই সে আরো বেশি কাঙ্গাল। যে ঠিকানাহীন, মানে থাকার যার ঘর নাই তার কোনো ঠিকানাই নাই, পরার জন্য যার কাপড় নাই সে বস্ত্রহীন ল্যাংটা, খাওয়ার জন্য যার খাবার নাই সে হচ্ছে দুর্ভিক্ষ আক্রান্ত মানুষ। খাওয়ার জন্য খাবার নাই এর মানে অসহায়, পরার জন্য কাপড় নাই মানে ল্যাংটা, উলঙ্গ, ক্লথলেস। থাকার জন্য ঘর নাই মানে ঠিকানাহীন, ভব ঘুরে। এমন লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে খুব কম। কারণ আমাদের দেশে যারা ভিক্ষা করে তাদেরও থাকার জন্য ঘর আছে না নাই? হোক না সেটা ঝুপড়ি, ছোট্ট ঘর। আমাদের দেশে যারা ভিক্ষা করে কিচ্ছু নাই নিজের বলতে, সেও 3 বেলা খেয়ে পরে বেঁচে আছে। বরং আমাদের দেশে কোন কোন ভিক্ষুক আছে যাদের ঘরে কাঁচের গ্লাসও আছে, মন্য সিরামিকের প্লেটও আছে। ভিক্ষুক যে তারও এক জোড়া লুঙ্গি আছে না নাই? তাহলে আমরা যাকে ভিক্ষুক বললাম, থাকার জন্য ঘর নাই, খাবার নাই, এমন গরিব, তারও কিছু না কিছু আছে। কিন্তু যার কপালে জান্নাত নাই তার কিচ্ছু নাই। 1000 কোটি টাকা আছে, থেকে যাবে, সাথে যাবে না। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনজনেরা, আপনি নিজের বলতে যা মনে করেন সব টেনে টেনে খুলবে। আপনার মাথার টুপি আপনার, এটা দেখার জন্য, বলার জন্য কোন রকমের দলিল লাগে না। ওই জমিটা কার? আমার, প্রমাণ দাও দলিল দিয়া। কিন্তু মাথার টুপিটা আমার, এটার জন্য দলিল না। গায়ের জামা আমার, এটা আমার গায়ে আছে, দলিল লাগে না। তো আমার বলতে যা বোঝা যায় সেটা সাথেই আছে। চোখ বন্ধ করে দেখো আপনজনেরা, সেটাও সাথে রাখবে। মা বোনরা চোখ বন্ধ করো, দেখো মা, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজনেরা টেনে টেনে খুলতে খুলতে সালোয়ার কামিজটাও। এখন চলে গেলা খালি হাতে। আল্লাহর বক্তব্য, যদি গুনাহবিহীন জিন্দেগি গঠন করে মরতে পারো, নুদখিলকুম মুদখালান কারীমা, তাহলে যে মাটির বিছানায় তোমারে রাখবে সেটা মাটির বিছানা থাকবে না, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। গুনাহমুক্ত জিন্দেগি গঠন করো। আল্লাহ তাআলা বলছেন কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য তোমাদের বলা হয়েছে। এখন আমরা যারা জান্নাতে যেতে চাই, আল্লাহর নির্দেশের আলোকে কবিরা গুনাহগুলো ছাড়া দরকার আছে না নাই? ওয়াজ হচ্ছে ডিটারজেন্ট পাউডার, ওয়াজ নসিহত হলো ওয়াশিং মেশিন। এখানে মানুষ গুনাহগাররা আসবে, গুনাহ নিয়ে আসবে। আলেম ওলামাদের আলোচনা শোনার পরে এমন অনুভূতি তৈরি হবে, তাওবার দরজা প্রবেশ করে গুনাহ মুক্ত হইয়া বাড়িতে ফিরবে। যদি একটা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত আজকের মাহফিলে নিতে পারেন, মাহফিল সফল। কিন্তু যেই চিন্তা নিয়ে এসেছেন সমান চিন্তা নিয়ে বাড়ি গেলেন,
যে গুনাহগুলো করে চলছেন সেগুলো আবার আগামীকাল করবেন, এই মাহফিল শোনার এক আনা দামও নেই। তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কবিরা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিন। মানুষ হিসাবে কম বেশি সবার গুনাহ আছে। কবিরা গুনাহ এমন এক গুনাহ, একটা মাত্র কবিরা আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তাই মানুষ হিসাবে গুনাহ করবেন, কিন্তু গুনাহ নিয়ে মরা নিষেধ। গুনাহ নিয়ে মরবেন না, গুনাহ নিয়ে মরলে উপায় নাই। কারণ কবর এমন এক জায়গা যেটা নেক আমল ছাড়া কিছু চিনে না। রাসূলের বিখ্যাত সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালের পরে বিশ্বনবী বলেছেন, হাযা সাদুন তাহাররাকা লাহুল আরশু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। হযরত সাদ বিন মুআজের ইন্তেকালের পরে বিশ্বনবী খবর দিলেন, সাহাবারা শোনো, আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, এই সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। এবং সাদের মৃত্যুর পরে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের জানাজার ইমামতি করলেন। জানাজা শেষ করে রাসূল বলেন, শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা। আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে। কিন্তু আছে ওই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করার পরে বিশ্ব নবী কবরের পাশে দাঁড়ায়া চিৎকার দিয়া সুবহানাল্লাহ পড়তে শুরু করলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্ব নবী সাদ বিন মুআজকে কবরস্থ করে মাটি সমান করে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ায়া সাব্বাহ রাসূলুল্লাহ ফাসাব্বাহনা মাহু তাবিলা, দীর্ঘক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার দিতে থাকলেন। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলাম। তারপর বিশ্ব নবী আল্লাহু আকবার বলে তাকবীর দিতে থাকলেন, যেটা সাধারণত রাসূলের তাবিয়তের খেলাফ হলো। অভ্যাসগতভাবে বিশ্ব নবী মানুষকে কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়াতেন। দাঁড়ায় তিনি তার সঙ্গীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবীত ফাইন্নাহু আলআন ইউসআল। আল্লাহর হাবিবের তবিয়ত ছিল, উনি মাটি দিয়া কবরের পাশে দাঁড়ায়া সাহাবাদেরকে বলতেন, ভাইয়ের জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। এখনই তাকে প্রশ্ন করা হবে, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সাদকে কবর দেওয়ার পরে এটা না বলে রাসূল তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। কিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। হুজুর আজকে তাসবিহ কেন পড়লেন, কবরের পাশে দাঁড়ায়া তাকবীর কেন দিলেন, এমনটা তো দেন না। বিশ্ব নবী জবাব দেন, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদি সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আমি কবরের পাশে দাঁড়ায়া দেখতে পাই
সাদকে কবরস্থ করার পরে কবরের মাটি তাকে চাপা দিতে আসছে। আমি নবী দাঁড়ায় আমার সাদের অবস্থা কেমনে দেখি। কবরের মাটি যদি কাউকে চাপা দেয় হাত্তা তাখতালিফা আতলাহু, তখন পাজরের এক পাশের হাড্ডি আর এক পাশের সাথে মিলে যায়, এত জোরে চাপ দেয়। তাই আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলাম। আমার আল্লাহ যখন দেখলেন আমি থামি না, ডাইরেক্ট আল্লাহ কবরের মাটিকে আদেশ করে সরাইয়া দিলেন। ফাররাজাহুল্লাহু আনহু। এত বড় সাহাবী কবরে আচরণ কেন করলো? হতে পারে সাদ বিন মুআজ মানুষ হিসাবে কোন কবিরা গুনাহ করেছিলেন, যা থেকে তাওবা করতে মনে নাই। সাদ বিন মুআজের মতো সাহাবী অনেক বেশি কবিরা গুনাহ নিয়ে মারা গেছে, আমরা মনে করি না। এত খারাপ মানুষ হলে তার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপতো। ৭০,০০০ ফেরেশতা জানাজায় আসতো। হতে পারে এমন কোন কবিরা গুনাহ তার আমলনামায় ছিল যেটার কথা তিনি ভুলে গেছেন, তাওবা করতে মনে নাই, অথবা তাওবা করেছেন ক্ষমা পান নাই। আমার ভাইরা বলছিলাম হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওনাকে চাপা দিতে এসেছিল। কবরের পাশে দাঁড়ায়া এই দৃশ্য দেখেছেন স্বয়ং বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের উপর থেকে কবরের নিচের অবস্থা দেখতে পেতেন। এটা রাসূলের মুজিজা। সহিহ বুখারীতে এসেছে রাসূল হেঁটে যাচ্ছিলেন, দুটি কবর দেখে বললেন, এই যে দুটি কবর তোমরা দেখতে পাচ্ছ, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। দুটি নতুন কবর। বিশ্ব নবী বললেন এই দুটি কবরস্থ বাসিন্দার উপরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। লা ইউআযাবান, আযাব হচ্ছে। তবে তাদের আযাব হওয়ার কারণ অনেক বড় মাপের গুনাহ নয়। এবার রাসূল ব্যাখ্যা করেন, আম্মা আহাদুহুমা ফালা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা। একজনের কবরে আযাব হওয়ার কারণ সে প্রস্রাব থেকে পবিত্র হতো না। প্রস্রাব কইরা টিস্যু নেয় না, প্রস্রাব কইরা ভালো করে পানি খরচ করে না, এমন লোক আছে না নাই? আমাদের এলাকাতেও আজকের মাহফিলও দুই একজন থাকতে প্রস্রাব কইরাই আস্তে কইরা সইরা যায়। আল্লাহর হাবিব বলেন কবরে আযাব হচ্ছে এই কারণে। ফাম্মালা আখার, আরেকজনের আযাব কেন হয়? ইয়ামশি বিন নামিমা, সে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া বেড়াতো, ছগলখড়ি করত। আযাব হচ্ছে কবরে। আল্লাহর হাবিব আলাদা করে বললেন প্রত্যেকের কবিরা গুনাহ, প্রত্যেকের গুনাহ কয়টা করে? কথা বলেন না কেন ভাই? কয়টা করে গুনাহ? একটা কবিরা গুনার কারণেও কবরের আযাব হতে পারে। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুনাহগার মানুষ ছিলেন, তা মোটেও নয়। হতে পারে আমলনামা থেকে একটা গুনাহ কবিরা যেটা তাওবা করে যেতে পারেন নাই, সেটার কারণে কবর চাপা দিতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলাতে আল্লাহ ছেড়েছে। এখন আমরা যারা এখানে আছি আমাদের কবরে আযাব হলে সুবহানাল্লাহ বলার কেউ নাই। এই জন্য কবিরা গুনাহগুলো তাওবা করে ক্ষমা নিয়ে মরা দরকার আছে না নাই? জাহান্নামী হওয়ার জন্য একটা কবিরা গুনাহ এনাফ।
আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতের মাঝে ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যেও। ফাদাল্লাহুমা বিগুরুর ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান। আল্লাহ বলে তাদের দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিল, ধোঁকায় ফেলে দিল। তারা দুইজন গাছের কাছে গেল, শাজারা, এবং গাছের ফল খেলো। কি হলো এবার রেজাল্ট? আল্লাহ তাআলার একটা মাত্র আদেশ লঙ্ঘন করলেন। বাদাত সাওআতুহুমা, দুইজনের লজ্জাস্থান প্রকাশিত হলো। মানে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। কয়টা অপরাধ করছে? কথা বলেন, কথা বলেন। ওয়াজ বাড়িত নেবেন, বেশি ওয়াজ শোনা লাগে। আবার বন্ধু, মাহফিলে এসে আপনাদেরকে আমরা দিন শিখাতে পারবো না, ইসলাম বুঝাতে পারবো না। আমরা আপনাদেরকে মোটিভেশন দিতে চাই, উৎসাহ দিতে চাই। দিন আপনি নিজ দায়িত্বে কোরআন হাদিস পড়ে শিখা লাগবে। আমরা উৎসাহ দেব, এখানে মাহফিলগুলোতে আপনি নিজে শিখা লাগবে। বাংলাদেশের মাহফিলগুলোতে দিন শিখানোর সুযোগ নাই। যেমন ধরেন বন্ধু, আজকের মাহফিলে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পারে না এমন কিছু লোক আছে না নাই? আমি যদি এখন সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে মাস্ক শুরু করে দেই, শ্রোতা থাকবো নি? কবিরার লাইনে হুজুর আনছি। অথচ এই জাতীয় শত শত ওয়াজ শোনার চেয়েও বিশুদ্ধ করে সূরা ফাতিহা শিক্ষা করার গুরুত্ব অনেক বেশি। নামাজের মাঝে আরকান আহকাম 13টা ফরজ আছে, নামাজের মাঝে 14টা ওয়াজিব আছে। এই 13টা ফরজ পারে না, 14টা ওয়াজিব জানে না এমন কিছু লোক আজকের মাহফিল আছে না নাই? এগুলো আমি শিখানো শুরু করলে শ্রোতা থাকবো নি? আসলে মাহফিলগুলোতে দিন শিখানোর পরিবেশ নাই, শ্রোতারা সহ্য করবো না, আস্তে টুস করে দেবো গা। এই জন্য আমরা বক্তারা এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আপনাদেরকে মোটিভেট করি, কিন্তু দ্বীনের মৌলিক ইলমগুলো নিজ দায়িত্বে শিখতে হবে। আমি আপনাকে আজকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর লিখাল কাবায়ের বইয়ের 70টা কবিরা গুনাহ এক 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 করে করে আমি ব্যাখ্যা করবে, সময় কি পাবো না। এখন কবিরা গুনাহ করা যাবে না, করলে তাওবা করো, এই অনুভূতি তৈরি হলে নিজ দায়িত্বে কবিরা চিনতে হবে, তাওবাও করতেই হবে। ওটা আমরা করি। হযরত আদম বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম গাছের ফল খেলেন, গাছের কাছে গেলেন, অপরাধ করলেন একটা, আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন একটা কবিরা গুনাহ করলেন, করার সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলে, আদম হাওয়া ও গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে কি হইবা? জালেম। শব্দটা কিন্তু হালকা শব্দ না, অনেক ভারী শব্দ। হযরত আদম মা হাওয়া তারা গেলেন, জান্নাতের পোশাক খুলে গেল, লজ্জাস্থান প্রকাশিত হলো। ফাতাফাকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, তারপরে জান্নাতের গাছ থেকে পাতা ছিঁড়া নিজের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? শব্দের দিকে খেয়াল করেন। প্রথম শব্দ হলো গাছের কাছে যাইও না, গেলে জালেম হইবা।
তারপরে কয় শয়তান তাদেরকে ধোঁকা দিয়া দিছে, তারা গাছের ফল খাওয়াতে লজ্জাস্থান প্রকাশিত হয়েছে, কাপড় চোপড় খুইলা গেছে। তারপরে জান্নাতের পাতা লইয়া লজ্জাস্থান ডাকতেছে, আমাদের বাবার গায়ে কাপড় নাই, জান্নাতের কাপড় খুলে গেল। আমাদের মা হাওয়ার গায়ে কাপড় নাই, জান্নাতের কাপড় খুলে গেল। আল্লাহ কোরআনের মাঝে কাহিনীগুলো ছেলেদেরকে শোনাইতেছে যে তোমাদের বাবার গায়ে জামা নাই। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে আমাদের শোনায় তোমাদের মায়ের গায়ে কাপড় নাই, জান্নাতের কাপড় আমি খুলে নিছি। মা বাবার বদনাম করার জন্য আল্লাহ আয়াত নাযিল করছে? মোটেও নয়, মোটেও নয়। আল্লাহ আদমকে ছোট করার জন্য কাহিনী বলে নাই। আল্লাহ মা হাওয়াকে লজ্জা দেওয়ার জন্য আমাদের কাছে আয়াত নাযিল করে নাই। এই কাহিনী আল্লাহ শুনায়া সন্তানদেরকে বুঝায়, একটা গুনাহ করলে যদি তোমাদের বাবা মার কাপড় আমি খুলে নেই, জান্নাত থেকে বের করে দেই, তোমরা গুনাহ লইয়া ওই জান্নাত পাইবা কেমনে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ কয় জান্নাত থেকে বেরিয়ে যাও, দুনিয়ায় চলে যাও। ও আমার ভাইরা, একটা গুনাহ করার পরে আল্লাহ জান্নাত থেকে বের করে দেয়, জান্নাতের পোশাক খুলে দেয়। আমার আলোচনা শুরুতে আপনাদেরকে বলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো কি? জান্নাত। আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? ওই জান্নাতে আমাদের যেতেই হবে। যে জান্নাত পায় নাই তার মতো কাঙ্গাল আর কেউ নাই। ওই জান্নাত যদি পেতে চান, বাবা আদম মা হাওয়া থেকে শিক্ষা আমাদের নিতে হবে। আমল নামায় কবিরা গুনাহ রাখা যাবে না। এখন গুনাহ এমন এক জিনিস যেটা থেকে বাঁচাও যায় না। আপনি চাইলেও বাঁচতে পারবেন না। আল্লাহর নবীগণ ছিলেন মাসুম, গুনাহ থেকে তাদেরকে বাঁচাইতো কে? আল্লাহ। এখন আমাদেরকে আল্লাহ কি বাঁচায়নি এরকম? আমরা কি মাসুম নাকি? না না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সামনে যখন গেছে, অন্দর মহলে জুলাইখা ইউসুফ নবীকে ডাইকা নিছে। শুনছেন না এগুলো? ডাইকা নিয়ে কি করছে? আল্লাহ কোরআনে বলে ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক। ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে দিয়া কয় ইউসুফ কাছে আসো। নাউজুবিল্লাহ। সুন্দরী জুলাইখা ঘরের দরজা বন্ধ করে ইউসুফকে কাছে আসো, আমি তোমার ইউসুফ, যা মনে চায় তাই করো। ইউসুফ নবী ওই জুলাইখার দিকে হাত বাড়াইছে না দৌড় মারছে? দরজার দিকে দৌড়াইল। আল্লাহ দরজা খুলে দিল, তিনি বের হয়ে চলে গেলেন। হযরত ইউসুফকে জুলাইখা ষড়যন্ত্র করে জেলটাও খাটাইল, বিনা দোষে জেল খাটছে। ঠিক না? সব জেলখানার কয়েদি দোষী না রে, দোষী না, দোষী না, বিনা দোষে জেল খাটা লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইউসুফ সুন্দরী একজন যুবতী তোমাকে অফার করেছে, কাছে আসো। ঘরের দরজা বন্ধ কইরা কয় কাছে আয়, গায়ের কাপড় চোপড় খুইলা দেই। তুমি যুবক, ওই নারীর প্রতি তোমার কি আকর্ষণ আসে নাই? তুমি দৌড় মারছো কেন মিয়া? ওই নারীর প্রতি তোমার দুর্বলতা আসেনি? তোমার নফস কি তোমাকে তাড়িত করেনি? ইউসুফ নবী কি জবাব দেন? আল্লাহ কোরআনে বলেন, ইউসুফ জবাব দেওয়া, মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেন, আমি বলি না আমার নফস আমাকে তাড়িত করেনি। মা উবাররিউ নাফসি, আমিও পুরুষ মানুষ। নারীদের প্রতি পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা সৃষ্টিগত, এটা সহজাত। এজন্যই তো পর্দা করা ফরজ। আকর্ষণ যদি না থাকতো মেয়েদের বোরকা পরার প্রয়োজন ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি বলি না আমার আকর্ষণ ছিল না।
বরং আমি বলি নফসে আম্মারা মানুষকে খারাপ কাজে উত্তেজিত করে, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ যারে বাঁচায় নফস তার ক্ষতি করতে পারে না। ইউসুফ নবী বুঝাইয়া দিছে, সেদিন ইউসুফ রে বাঁচাইছে কে? কেমনে বাঁচাইছে এগুলো তাফসিরে আছে, পড়ে নিয়েন, সেদিকে আমি যাই না, এটা আমার আজকে আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো কবিরা গুনাহ থেকে আমরা চাইলেও বাঁচতে পারবো না। গুনাহ হলো জামা কাপড়ের ময়লার মতো। আমি যদি সুন্দর করে ডিটারজেন্ট পাউডার দিয়া, সার্ফ এক্সেল দিয়া জামাটা পানি দিয়া সুন্দর করে ধৌত করি, তারপরে আয়রন কইরা গায়ে দেই, একদিন দুদিন 3 দিন 4 দিন গায়ে দেই। আমি এসি রুমে থাকি, এসি গাড়িতে চড়ি, আমার অফিস এসি, আমার ঘর এসি, আমি থাকি এসিতে, এরপরও 6-7 দিন পরে দেখবেন জামা ময়লা হয়ে গেছে। ময়লাতে যাওয়া লাগে না, এ জলীয় বাষ্প বাতাসের মাঝে ধুলিবালি আছে না নাই, এটা আলতামের জামা ময়লা হবেই। গুনাহ ঠিক তাই, ওটা থেকে চাইলেও বাঁচা যায় না রে ভাই। গুনাহ থেকে বাঁচা বড় কঠিন, বড় কঠিন। তাই আল্লাহ জানে মানুষ গুনাহ করবে, তাই তিনি তওবার দরজাটা যে খুলছেন, কিয়ামতের আগে দরজাটা বন্ধ করবেন না। কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত দরজাটা খোলা থাকবে। এবার আপনাদের সবার মুখ থেকে আমি জানতে চাই, আজকের এই দিনে এই সময়ে তওবার দরজা খোলা আছে না নাই? তো গুনাহ নিয়ে বইসা আছো কেন? দরজা তো খোলা। ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কুরআন মাজিদে বলেন, ও আমার গুনাহগার বান্দারা শোনো, তোমরা যদি তাওবা করো তাহলে আমি শুধুমাত্র তোমার গুনাহ মাফ করব না, যে পরিমাণ গুনাহ করছিলা ওই পরিমাণ ওই পুরাটারে সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে পরিমাণ গুনাহ ছিল আমি গুনাহটারে সওয়াব বানায়া ছেড়ে দেই। সুবহানাল্লাহ। এরপর মানুষ যদি কবিরা গুনাহ নিয়ে মরে, আল্লাহর দোষ দেবেন কেমনে? আমার ভাইয়েরা, মানুষ গুনাহ করবে। বাবা আদম রে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে শয়তান লাগাইছেন, পিছনে শয়তান ধোকায় ফেলছে। জান্নাতের ওই দরজার মাঝ পর্যন্ত, দরজার কাছ পর্যন্ত যাইয়া বাবা আদম মা হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষমতা শয়তানরে দিছিল কেডা? শয়তান আদম এবং হাওয়ারে ধোকা দিছে। ওয়াকাসামাহুমা ওয়াকালা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সুবহানাল্লাহ পড়ে। বাবা আদম জান্নাতে, মা হাওয়া জান্নাতে। শয়তান জান্নাতের দরজা দাঁড়ায়া কাঁদতেছে, চোখের পানি ছাইরা কান্দে। বাবা আদম জিজ্ঞাসা করে, তুমি কেডা? জান্নাতের দরজা আইসা কাঁদতেছ, তুমি কে? শয়তান কয়, আমারে চিনবেন না, তবে আল্লাহর কসম করে বলি আমি আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী। শয়তান কারে কয়? ওয়াকাসামাহুমা, দুইজনের কাছে কসম করে। কি করে? এজন্য বেশি বেশি কসম করা ভালো, মানুষের স্বভাব। শয়তান কসম কইরা এবার ইন্নী তাকিদ দে, লাকুম আলামে তাকিদ, হরফ মুশাব্বাবিল ফাইল একবার তাকিদ, নিশ্চয় আমি। আবার লাকুমা, তোমাদের জন্য অবশ্যই আমি। লামিনান নাসিহিন, আবার তাকিদ দিয়া কয় বড় হিতাকাঙ্ক্ষী, তাই আমি তোমাদের জন্য কান্দি।
বাবা আদম মা হাওয়া কয়, আচ্ছা আমাদের জন্য তুমি কাঁদবা, মানে এটা কি? কেন কেন কান্দ? কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমার শাজারা। কান্দার কারণ আছে আদম ও হাওয়া, আল্লাহ কি ওই গাছের কাছে যাইতে তোমাদের মানা করছিল নি? বাবা আদম কয় মা হাওয়া কয় এতে জানলো কেমনে রে? তাইলে বোঝা গেল কিছু একটা আছে। কই ঠিক কইছো, আল্লাহ আমাদের কইছে পুরা জান্নাতে গরো খাও, যা মনে চায় যা খাও তা খাও, যেখানে মনে চায় সেখানে যাও, কিন্তু গাছটার কাছে যাইও না। কই আমি তো এই জন্যই কান্দি। কি হইছে? নিষেধ করার কারণ আমি জানি, তোমরা জানো না। ইল্লা তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। গাছটার কাছে যাইতে মানা করছে আমি জানি। কি 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 জানো? কি জানো কও? কয় এক নাম্বার কারণ হলো এই গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হইয়া যাবে। ইল্লা তাকুনা মালাকাইন, কি হয়ে যাবে? অথবা তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে যাইতে পারলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা। আল্লাহ তোমাদেরকে ফেরেশতার সম্মানও দিতে চায় না, জান্নাতেও চিরদিন রাখতে চায় না, তাই গাছের কাছে যাইতে মানা করছে। আসল কথা আমি কইয়া দিলাম। এবার বাবা আদমের ভিতরে মা হাওয়ার ভিতরে চিন্তা জাগলো, এই তো মজার জান্নাত, আল্লাহ নাকি আমাদের বাইর কইরা দেব। ওই গাছের ফল খাইলে আর কোনোদিন বাইর করতো না, তাই চলো তাড়াতাড়ি খাই। খাইয়া দেখে গায়ে কাপড় যেই মাত্র গায়ের কাপড় পরে খসে পড়ে গেল। জান্নাতের পোশাক যখন খুলে গেল, এবার দুইজনে বুঝছে ওটা চরম বাটফার রে, বাটফারের ধোকায় পড়ে গেছি। এখন কি হবে? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করার স্বভাব আমাদেরও আছে না নাই? আছে মানি। ফজরের টাইমে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। শয়তান যাইয়া পা টিপে মাথার তুলিতে হাত বুলায় আরো ঘুমা আরো ঘুমা। সারা রাত ঘুমে ধরে না, আজান শোনার পরে ভালো কইরা ধরে। যে কোনো কারণে রাতে ঘুম হয় না, এই পোষাফোষ করতেছেন, আজান হওয়ার পরে দেখবেন সুন্দর ঘুমাইছে। শয়তান আপনার আরো ঘুমা, পায়ে মালিশ করে দি। ও বন্ধু, কথা ছিল ওই টাইমে কম্বলে লাথি মাইরা উঠে যাওয়া, কিন্তু না উঠে ঘুমাইয়া ফজর কাজা করে এমন লোক আছে না না? শয়তানের দোকায় পড়া ফজর কাজা, শয়তানের দোকায় পড়া জীবনে কোনোদিন সিগারেট খায় নাই, কিন্তু কলেজে যাইয়া কিছু মানব শয়তানের দোকায় পড়া গাঁজা খায় এমন ছেলে মেয়েও আছে না না? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস শুধুমাত্র জিন নয়, কিছু মানুষও আছে খান্নাস, কিছু মানুষও আছে শয়তান, যারা আপনার কাছে আসবে, এসে আপনার কলিজার টুকরা সন্তানটার সাথে মিশা তারে মদখোর বানায়া ছাড়বে। কার সাথে মিশতেছেন বুঝবেন, সাবধান। শয়তান বাবা আদমকে বা হাওয়াকে গুনাহগার বানায়া ছেড়ে দিল। জান্নাতের কাপড় যখন খুলে গেল, ওনাদের বুঝতে আর সামান্য দেরি হয় নাই, আমরা তো ভুল করে ফেলেছি। এখন আমাদের কাজ কি? বাবা আদমের কাজ যেটা, সন্তান হিসাবে আমাদের কাজও সেটা। ওনারা দুজনে কি করলেন? মনে মনে নিজকে অপরাধী ভাবলেন। জান্নাতের কাপড় খুলে গেছে, গাছের পাতা লইয়া লজ্জাস্থান ডাকতেছে, নিজের মনের মাঝে অপরাধ প্রবণতা ডাকছে, প্রবণতা আসছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, সুবহানাল্লাহ পড়েন। মানুষের অন্তরের মালিক কে? অন্তর্যামী কে?
ইব্রাহিম মনে মনে খোদারে খুঁজেছে, রবকে খুঁজেছে, রব তারে দেখা দিয়ে দিয়েছে, ধরা দিয়েছে, রব কাছে এসে গেছে। ইব্রাহিম আল্লাহকে খুঁজে পেয়ে গেছে। ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি সকালবেলা থেকে খুঁজেছি, গতকাল থেকে আমি খুঁজেছি। আমি তারকাকে দেখে আল্লাহ বলেছিলাম, রব বলেছিলাম, তারকা ডুবে গেছে, আমি বলেছি না এটা রব নয়। তারপর আমি চাঁদ দেখেছি, বলেছি এটা রব, পরে ডুবে গেছে, ভাবলাম রব নয়। পরে সূর্য দেখেছি, বলেছি হাদা আকবার, এটা বড়, এটা রব। পরে বুঝলাম এটাও না। আমার রবকে আমি খুঁজতেছি মনে মনে, আমার রব আমার কাছে পরিচয় খুলে দিয়েছেন। ও আমার জাতি, আমি আল্লাহকে চিনেছি। এই চাঁদ, এই সূর্য, এই তারকা, এই আকাশ, এই জমিন যিনি বানাইছেন তিনি আমার রব। فما جاهد فينا لنهدينه سبلنا। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় চলতে চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, তাকে পথ দেখানো আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাওবার অন্তর তৈরি করুন। বাবা আদম মা হাওয়ার ভিতরে তাওবার মানসিকতা। এর আগে জীবনে কোনোদিন গুনাহ করছেনি? তো তওবা কেমনে করে এটা তো এখনো জানেও না। মনের মাঝে চিন্তা এসে কামটা মোটেও ঠিক কাজ হয় নাই রে। এই দরজায় এসে যে বেড়া কথা গেছেন, চরম বাট ফাররে আমাদের ক্ষতি করে গেছে, পোশাক পর্যন্ত নাই। এখন মনের মাঝে একটু টেনশন। গুনাহ করার পরে মনের মাঝে এই টেনশন দরকার আছে না? নাই, এটা লাগবে, এটা লাগবেই। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর আচ্ছা আমি যে মুমিন বুঝমু কেন? আমাল ঈমান, ঈমান কেমনে আছে? আসেনি না, নাই, বুঝমু কেমনে? ক্বালা ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হুজুর ঈমান আছে কিনা বুঝবো কেমনে? ঈমান তো ধরা যায় না, ধরানো যায় না, ছোঁয়া যায় না, দেখানো যায় না, এটা কলবে থাকে। আদৌ আছে কিনা বুঝবো কেমনে? নবী মুহাম্মদ জবাব দেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন ভালো আমল করলে, ভালো কাজ করলে মজা পাইবা, গুনাহ করলে মনে কষ্ট পাইবা, মনটা খারাপ হয়ে যাবে, তখন বুঝবা তোমার ঈমান এখনো আছে। এই জন্য যারা আছেন গুনাহ করেছেন, আপনার অন্তর অনুভূতি লাগবে। কিন্তু আমাদের দেশে এমন অনেক আল্লাহর বান্দা আছে, গুনাহ করছে করছে, মনে কোনো অনুভূতিও নেই। ঘুষ খাইতেছে, অক্সিজেনের চেয়ে বেশি খায়। ওরে বাবা, অক্সিজেন ছাড়া বাঁচবো মনে হয়, ঘুষ ছাড়া বাঁচবো না। জিজ্ঞাসা করে অফিসার, আপনি ডাইরেক্ট এইভাবে মানুষের সামনে অফেন ঘোষ খান কেমনে? মিয়া কি কন, 20 লাখ টাকা দিয়ে চাকরি দিছি। বুঝলেন কথা? 20 লাখ দিয়ে চাকরি নিছি। তারপরে জয়েন্টটা হয়েছিল হিল ট্যাক্সে, ওখানে এক বছর ছিলাম। তারপর আরো 20 লাখ দিয়ে ঢাকা আইছি। কত গেছে মোট? তো ঘোষ খামু না খামু কি? এখন ঘোষ দিয়া উনি চাকরি নিছে, ঘোষ দিয়া উনি ট্রান্সফার হয়েছে, তাই ঘোষ খাওয়া ওনার জন্য জায়েজ হয়ে গেছে। অথচ 3টা কবিরা গুনাহ হয়েছে। ঘোষ দিয়ে চাকরি নিছে, এটা একটা কবিরা গুনাহ। ঘোষ দিয়া ট্রান্সফার হয়েছে, এটা আরেকটা কবিরা গুনাহ। ঘোষ খাইতাছে, এটা আরেকটা কবিরা গুনাহ। উনি যুক্তি দিয়া 3টারে হালাল বানাইছে। এর মানে উনি যে কবিরা গুনাহ একটার পর একটা করতেছে, অনুভূতিটাও নেই। এমনটা কেন হয়? قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر ثقل قلبه وإن زاد زادت حتى تعلو قلبه। আমরা যারা মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, আমলনামায় কোনো গুনাহ ছিল? মাশাআল্লাহ, জোরে বলেন, গুনাহ ছিল? আমরা বড় হইছি, বালেগ হইছি, তখন আমরা গুনাহ কাজ শুরু করছি, সওয়াবও করছি, গুনাহও করছি। মানুষ যখন একটা গুনাহ করছে, কলবের মাঝে একটা কালো দাগ করে গেছে। গুনাহ করে কালো দাগ পড়ে,
কিন্তু লোকটা যদি আবার তওবা করে তার কালো দাগটা মুছে দেয় কে? কলবের মালিক যিনি, তিনি মুছে। তওবা করেছে, কালো দাগ আবার মুছে গেছে। কিন্তু যারা তওবা করে না, শুধু ঘুষ খায়, শুধু সুদ খায়, ইমামের পিছনে নামাজ পড়ে, আবার সুদেও টাকা লাগায় রাখে, এমন নামাজিও আছে না? না, দেদারছে, সুদ খাইতেছে। প্রথমে শুরু করছে 1 লাখ দিয়ে, এখন মোটামুটি 20-30 লাখের মালিক হচ্ছে। সব জায়গায় সুবহানাল্লাহ চলবো না, জায়গা জায়গা বুঝতে হইব, ঠিক না? না বুঝা কইলে বিপদ আছে। কয়দিন আগে দেখলি এক টাকলা হে কইতাছে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেবো ইনশাআল্লাহ। পাগল, ইনশাআল্লাহ কই কব এটাও বোঝে না। কই রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেবো ইনশাআল্লাহ, 2-3 বার ইনশাআল্লাহ। আমার বন্ধু হারাম খাচ্ছেন, অনুভূতি নাই, মিথ্যা বলে, মিথ্যা কথা বলছে, দেদারছে। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ইদা কাযাবাল আবদু তাবাদানহুল মালাক মিলান মিন নাতনি মা জাআ বিহি। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, প্রত্যেকটা মানুষের সাথে হেফাজতকারী ফেরেশতা আছে না নাই? ওয়া ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। নবী মুহাম্মদ বলেন, যখন কোন লোক মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, সাথের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, তখন আল্লাহর গজব থেকে হেফাজতকারী কেউ থাকে না। আমার ভাইয়েরা নিয়মিত মিছা কথা কয়। সকালবেলা দোকানে গেছে, ওজনে কম দেয়া শুরু করছে, রাতের 12টা পর্যন্ত ওজনে কম দিছে। কারণ হেতে যে বাটখারা বানাইছে এটা তো কম, বুঝেন না? ও ডাক দিয়া বানাইছে। বাটখারার উপরে লেখা 1 কিলো, 1 কিলো, 1 কেজি। কিন্তু অর্ডার দিছে ওই মেশিনওয়ালা যারা বাটখারা বানায়, ওরারে কইছে এমনি বাটখারার দাম কত? কয় এক একটা বাটখারা পাথর, এটার দাম 250, 300। কয় আপনি 950 গ্রাম দিয়া বানাইয়া উপরে 1 কিলো লেখা দিয়ে না, আমরা 500 কইরা দিমু, স্পেশাল অর্ডার। এখন বেড়া যে চিনি বেচতাছে সারাদিন 50 গ্রাম কম, ওজনে কম দিচ্ছে, দেদারছে। আমার বন্ধু কোর্টের মাঝে যায়, অ্যাডভোকেট সাহেব কালো পোশাক পরে যাওয়ার আগে ক্লায়েন্টকে তার অফিসের মাঝে তালিম দিছে। তালিম বুঝেন? তালিম দিছে মামলাটা কেমনে মিছা কথা কম লাগবে। উত্তরবঙ্গ থেকে ওই মহিলারে হাজির করছে। মহিলা আইসা কোর্টে কয়, হ্যাঁ আমি দেখছি 1971 সনে এই অমুক মিয়া অমুক জায়গায় দর্শন করছে, অমুক বাড়িতে আগুন লাগাইছে, আমি নিজে দেখছি। তখন এবার জেরা করে অ্যাডভোকেট, খালাম্মা আমনে যে দেখছেন এত বছর আগে, 40 বছর আগে মনে রাখছেন কেমনে? কই সব আমার মনে আছে। কথা হলে বলেন তো বর্তমান বাংলা মাসের কয় তারিখ? কই জানি না। উত্তরবঙ্গ থেকে আইছে, নামছেন কই ঢাকা, কোন স্টেশনে? আমি তো একা নামিনো, আমার নাম আইছে। তাহলে যেই জায়গায় আইছেন এই কোর্টের যে বেঞ্চে আসছেন, কত নাম্বার কোর্ট, কত নাম্বার বেঞ্চ কইটাও তো জানি না। যেই গাড়িতে করে বাড়ি যাবেন 2-4টা গাড়ির নাম বলেন দেখি, গাবতলী থেকে কি কি বাস যায়, কইটাও তো জানি না। 40 বছর আগেরটা জানেন, আজকেরটা জানেন না। এর মানে হলো আদালতে কি মিথ্যা কথা বলা লাগবে, অনেক অ্যাডভোকেট তালিম দিয়ে আনে। সারাদিন মিথ্যা মামলা চালায়, এমন অ্যাডভোকেটও আছে না নাই? এত মিছা কথা কয়, অনুভূতিটাও নাই। এত সুদ খায়, অনুভূতিও নাই। এত ঘুষ খায়, টেনশন নাই। আমার বন্ধু বাবা আদমের মতো না হলে কপালে জান্নাত হবে না। তার সন্তান তার মতো চরিত্র অর্জন করতে হবে। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম বুঝলেন গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন কি করে? আমার আল্লাহ তাদেরকে কিছু কালেমা শিখিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে শিখানো কালেমা, ক্বালা
আমার সাথে এবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন তারা দুইজনে বলল কালা সিগায় তাসনিয়া, দুবছরের সিগা, তারা দুইজন বলেছে, অপরাধ দুইজনে করছে, তাওবা দুইজনেই করছে। ও আমাদের রব, আমরা জুলুম করে ফেলেছি, তুমি তো বলছো ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হইয়া যাই। আসলে আমরা জালেম হইয়া গেছি। কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার নিয়ম এক নাম্বার হলো ইতিরাফ। গুনাহ মুক্তি চান, গুনাহ থেকে তাওবা করতে চান, প্রথম শর্তই হলো গুনাহ যে করছেন স্বীকার করতে। গতকাল কি কক্সবাজার মাহফিল ছিল, গত রাতে সকালবেলা ঢাকা পৌঁছলাম, তো মাহফিল ছিল দুইটা। প্রথমটা যাচ্ছি একবারে আসরের টাইমের দিকে, চকরিয়া বাজারে একটা মাইক্রোবাস ওখান থেকে রিজার্ভ করছি, ও এসে দাঁড়ায় আছে, আমার গাড়িটা নেই, ওখানকার একটা গাড়ি। তো দাঁড়াইছে রাস্তার মাঝ বরাবর, এমন জায়গা যেখানে দাঁড়াইলে পুলিশ প্যাঁচ লাগাবে। তা আমি উঠতে যাবো এমন সময় দেখি টহল পুলিশ হাজির। আইসে ড্রাইভারের পিছন দিয়া গুতা মারছে, একটা ইয়া মারছে, পুলিশের ওই হুন্ডা দিয়া ধাক্কা মারছে। তখন আমার সাথে একজন সঙ্গী ছিল, উনি গিয়ে বললেন যে স্যার অমুক হুজুর উনি গাড়িতে উঠতেছেন, এই জন্য একটু দাঁড়াইছে, কিছু কইেন না। ড্রাইভার চালাকি কইরা আমার সঙ্গী বেড়ারে বুঝাইতেছে, ড্রাইভার যাইয়া বলতেছে এটা কিন্তু অমুক নেতার গাড়ি। এখন পুলিশ মিয়া গেছে খেপটা, এবার সামনে আইসা চাবিটা নিয়ে গেছে, স্টিয়ারিংয়ে হাত দিয়ে চাবি লইয়া এবার সে বলতেছে তোর নেতারের খবর দে যা। এটা কইরা মোটরসাইকেল দিতে সাইরা। আমি ড্রাইভারে বললাম এই মিয়া তুমি বলবা যে স্যার ভুল হয়েছে, অথবা স্যার সরি, অথবা এরকম কিছু একটা কইবা, অপরাধ কইরা তুমি আবার নেতার পরিচয় দাও, এখন নেতাগিরি করো। 5-7 মিনিট দাঁড়ায় রইলাম, আর লোকজন তো আলহামদুলিল্লাহ সেনা পরিচিত হওয়ার কারণে শুধু জমতাছে, রাস্তায় ভরে যেতেছে। আরে হুজুরে এনে কি করে? পরে আমি বললাম যে ড্রাইভার আমি হোটেলে চলে যাচ্ছি, হোটেলটা পাশেই ছিল আমার যেখানে আমি ছিলাম রাত্রিতে, বললাম যে হোটেলে চলে যাচ্ছি, তুমি চাবিটা বের আমার খবর দিও। এর মাঝে দেখি পুলিশটা আবার তো এসে আবার বলতেছে হুজুর আপনার সম্মানে চাবিটা দিয়া গেলাম। আচ্ছা আমি যা বুঝালাম সেটা হচ্ছে যদি সে শুরুতে সরি বলতো, ওই নেতার মতো এরকম ভাবনা দেখাইতো, চাবিটা নিত। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, সাথে সাথে রব্বানা যালামনা বলে ক্ষমা চেয়েছেন, ফাতাবা আলাইহি। কোরআন মাজিদে আল্লাহ বলেন আল্লাহ আদমকে, হযরত মা হাওয়াকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। যদিও আমাদের দেশে আমরা শুনি তিনি দুনিয়ায় এসে 350 বছর কাঁদছে, একজন আইসে একবারে শ্রীলঙ্কার সিংহলে, আরেকজন জেদ্দাতে, কানতে কানতে 350 বছর পরে গেছে আরাফাতে, তারপরে আল্লাহ ক্ষমা করছে। এই কথাগুলোর কোনো হাদিস নেই, এগুলো জাস্ট কিচ্ছা কাহিনী। কোরআনের বক্তব্য হলো ফাতাবা আলাই, দুইজন তাওবা করেছে, আল্লাহ এত মেহেরবান, 350 বছর ঘুরায় না, সাথে সাথে ক্ষমা করে দেয়। ফাতি হরফে আতফ, এখানে অনেক আলেম ওলামা, প্রিন্সিপাল মুহাদ্দিস, হরফে আতফ 10টা, ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন, এগুলো নাহুল কিতাবে আপনারা সবাই পড়ছেন যারা আলেম ওলামা। ওয়াও লিল জামঈ, ফা লিল ফাওত, সুম্মা লিত তারাখি। ফা শব্দটা আসে কোন কাজ করার সাথে সাথে আরেকটা কাজ হবে, সাথে সাথে হবে, দেরি হবে না। ফাতাবা আলাইহি, এই শব্দ প্রয়োগ করে আল্লাহ কোরআনে বুঝালেন আদম ক্ষমা চাইতে দেরি করছে, আমি ক্ষমা চাইছে আর আমি ক্ষমা করতে দেরি করি না। বাস্তবতা যদি তা হতো, হযরত আদম ক্ষমা চাইছে
350 বছর পরে ক্ষমা পাইছে, তাহলে আমরা তো 350 বছর হায়াত উপায় থাকতো না। যদি 350 বছর এক গুনার লাগে কান্দা লাগে, তা আমরা যা করছি হুঁশে থাকবো না। আল্লাহ রহমান, তিনি রাহিম, তিনি গফফার, তিনি তাওয়াব। সুবহানাল্লাহ পড়ে। ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এবার তার বিপরীতে যান যে ইবলিস বাবা আদম মা হাওয়াকে ধোঁকা দিছে, হে কি অপরাধ করে নাই? বাবা আদম মা হাওয়া কয়টা অপরাধ করছিল? কথা বলেন কয়টা? ইবলিসও করছিল কয়টা? আল্লাহকে সিজদা কর ফেরেশতারা, ইবলিস করলো না। আল্লাহ জিগাইলো মা মানা কাল্লা তাসজুদা ইদা মারতুকা, এ ইবলিস মিয়া তুমি সিজদা করলা না কেন? যদি ইবলিস কইতো রব্বানা যালামনা, আল্লাহ ইবলিসেরও ক্ষমা করে দিত। কিন্তু হে আমার ড্রাইভারের মতো করছে। ঠিক না? ঠিক না? আল্লাহ কয় তুমি কেন সিজদা করলা না? হে কইতাছে হ্যাঁ খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু, আমি অমুক, আমি সেরা। ওই যে অমুকের গাড়ি। আল্লাহ কয় কেন সিজদা করলা না? এতেরাফ, এতেরাফ। প্রথম শর্ত হলো গুনাহ ক্ষমা পাওয়ার স্বীকৃতি দেয়া লাগবে। ইবলিস স্বীকৃতি দেয় নাই, আল্লাহ ইবলিসকে ক্ষমা করে নাই। 2 নাম্বার হলো নাদাম, নাদামা, লজ্জিত হওয়া। যে গুনাহগুলো আমরা করে ফেলেছি, আমরা আল্লাহর কাছে লজ্জিত হব, চোখের পানি ছেড়ে দেব। চোখের পানি ছাইরা যদি ক্ষমা চাইতে পারো আমার ভাই, তাহলে তিনি শুধু ক্ষমাই করে না, ওই যে কোরআনে বলছে নুদখিলকুম মুদখালান কারীমা, এটাই হাদিসের ব্যাখ্যা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে, তার চোখের পানিটা যদি মাছির মাথা পরিমাণ ছোট হয়, হাত্তা ইউসিবা আলা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তার চোখের পানি গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম কইরা দেয়। এই জন্য যার যা গুনাহ আছে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে শিখুন। কিন্তু কান্দা গাড়ির কাছেও নাই, দুনিয়া মস্ত বড় খাও দাও ভর্তি করো। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। পরিত্যাগ, পরিত্যাগ। আজকে হাসির মঞ্চ হয়ে গেছে মাহফিল গুলা, তো অনেক বক্তা শুধু হাসাহাসি করে, আছে না? সারাক্ষণ হাসাচ্ছে। মাঝে মাঝে একটু হাসতে পারে, একটু জৌলস করবে, মাঝে মাঝে একটু মানুষের জ্ঞানী কাটবে। কিন্তু আমি এমন মাহফিল ছাত্র জীবনও দেখেছি, এমন বক্তা, আল্লাহ মাফ করুক, মরে গেছে, এখন এমন বক্তা দুই একজন চিনি, যে সারাক্ষণ আমরা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত। ও আমার ভাই, কাঁদো কাঁদো কাঁদো, চোখের পানির খুব দাম। 2টি অশ্রু, 2টি ফোঁটা, 2টি জিনিস জাহান্নামের আগুন নিবা। একটা হচ্ছে শহীদের রক্ত, আর একটা মুমিনের চোখের পানি। আর সে আদিমের নিচে আল্লাহ 7 জন ব্যক্তিরে জায়গা দেবে। তার মাঝে একজন হচ্ছে যে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তাওবা কবুল হওয়ার জন্য, কবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পরবর্তী শর্ত হলো, প্রথমটা গেল এতেরাফ, দ্বিতীয়টা গেল নাদামা, 3 নাম্বারটা এবার ইস্তেগফার, ক্ষমা চাও। প্রথম হলো স্বীকার করো, তারপরে হলো লজ্জা করো, তারপরে এবার ক্ষমা চাও, প্রভু আমারে মাফ করো। 4 নাম্বার হলো স্বীকৃতি দাও, বলো, সিদ্ধান্ত ঘোষণা করো, এই গুনাহ আমি আর করব না। আত-তাওবা হিয়ার রুজু। তাওবা মানে শুধুমাত্র মুখে বলবেন তাওবা তাওবা তাওবা, এটা প্রকৃত নয়, এটা মৌখিক তাওবা। কর্মের তওবা হলো যে গুনাহ করেছেন সে গুনাহ থেকে ফিরে আসা। হ্যাঁ, আপনি কাবা শরীফের খিলাফ জোরে জোরে কইলেন, আল্লাহ একবারে দর্শি কাবার খিলাফ, তাওবা করতেছি, যত কবিরা গুনাহ করছি সব থেকে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, তাওবা করতেছি। আবার অফিসে এসে বস খাবেন, এটার নাম তাওবা নয়।
সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমি জানি না আপনার বাড়ির আলমারিতে কি আছে, আপনি জানেন না আমার বক্সে কি আছে। এইভাবে কার কি গুনাহ আছে আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু যারা গুনাহ করে নিজেরটা নিজে জানে কিনা। অভ্যাসগত কিছু গুনাহ আছে, অভ্যাসগত। গীবত করা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এই গুনাহটা, এই কবিরা গুনাহটা এখন আমাদের কাছে আর কবিরা গুনাহ না, গীবত হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে উপাদেয় খাবারের মতো। ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে বসে গীবত করে, ঠিক না? পাশের বাড়ির মহিলার কথা উঠছে, শুরু হয়ে গেল। গীবত এমন এক আগুনের নাম যেটা শয়তান জ্বালায়া দেয়, আর আমরা হলাম কেউ কেরোসিন ঢালি, কেউ ঘি ঢালি, কেউ পেট্রোল ঢালি, ধাউ ধাউ করে জ্বলে, সবাই জ্বলে যায়। শয়তান হাততালি দিয়ে হাসে আর বলে, যা সবাইরে জেনার সে আরো জঘন্য গুনাহ করাইয়া দিলাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। So be careful. সম্মানিত ভাইয়েরা, আজকে রাতে ভোর রাতে আমার ফ্লাইট, আমি দাওয়াতি কাজ নিয়ে আমেরিকায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের মাহফিলে আসবো না ভাইকে অনেক বলেছিলাম, কিন্তু এমন ভাবে উনি ধরেছেন যে কোনোভাবেই ছাড়লেন না। আজকে অনেক পরিশ্রম ধকল গিয়েছে, দুপুরের খাবারটাও এখনো খাইনি। দুপুরে আজকে খাবারই খাইতে সময় পাইনি। পথে দাঁড়াইয়া দুইটা পাউরুটি খাইছি চা দিয়া ভিজাইয়া। রাস্তা খারাপ আপনাদের, তাও দুইটাই রওনা দিয়েছি। এর আগে অনেক কাজ ঢাকায় ছিল, লাগেজটাও এখনো ঘুষাইতে পারিনি। যদি আল্লাহ সুযোগ দেয় বাসায় গিয়ে লাগেজ ঘুষিয়ে এয়ারপোর্টে 3টার আগে থাকতে হবে। এই জন্য আজকে আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমার পরে কিছু বক্তা আছেন, তারা ওয়াজ করবেন, আপনারা শুনবেন, তারপরে যাবেন। হ্যাঁ, শেষ তো কেমনে হবে? পেটের ক্ষুধা কি মিটছে? মিটাই দিয়ে পরে আরেকজনকে হবে না। তাহলে ঠিক আছে, আমরা দোয়া করে শেষ করে দেবো না কি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। أي رب العالمين দক্ষিণ বালিয়াকান্দি বাইতুন নূর জামে মসজিদ রেনেসাঁ সমাজ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন প্রিয়জন চলে গেছেন, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, আমাদের আপনজনদের সবগুলা গুনাহ ক্ষমা করে দাও। হে আল্লাহ, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথিকে দ্বীনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আজকের মাহফিলের জন্য জাপান বাংলাদেশ হসপিটাল লিমিটেডের ভাইয়েরা পোস্টার করে দিয়েছেন। হে আল্লাহ, সহযোগিতা করেছেন, তাদের এই প্রতিষ্ঠানকে তুমি মানবতার খেদমতের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, রেনেসাঁ সমাজ সংঘ এলাকার যুবকেরা চমৎকার একটি প্রতিষ্ঠান করেছে, সামাজিক সংঘ করেছে। হে আল্লাহ, সমাজ সংঘের সব সদস্যকে হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও। বালিয়াকান্দি বাইতুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। গরিব বাংলার জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক দাও। আয় রাব্বাল আলামিন, আমি আজকে রাতে লম্বা সফরে যাব। ইয়া আল্লাহ, সহি সালামতি ইউএসএ গিয়ে আবার নিজের দেশে সহি সালামতে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আমাদের যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। ইয়া আল্লাহ, চেয়ারম্যান সাহেব মাহফিলের জন্য 20,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, তার মনের আশা পূরণ করো, তাকে কোরআনের কর্মী বানায়া দাও।
صل وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين